ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أصلي মা বাবার জন্য দোয়া করি মরিবাগান সিন্ধি চালক দোকান মালিক সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে 30তম পবিত্র দশে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াদহু উদযাপন উপলক্ষে আজম মিলাদ মাহফিলের মধ্যে বসিয়ে রে মাওলা তোমার উদ্দেশ্যে দুই কানা জোড়ার হাত বাড়াই দিলাম নেকের বাণী গুণা করেছি, অন্যায় করেছি, সাগরের পানি পরিমাণ গুণা করেছি, পাহাড় পরিমাণ গুণা করেছি, গুণা করতে করতে গুণার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি। তুমি যদি মাফ না করো আমরা কার কাছে চাইব যার খাতিরে তুমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য সবকিছু বানাইলাম, ওই দয়ার নবীর উসিলায় আমাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দাও। ও রব্বুল আলামিন, আজকের মাহফিল কারণ যারা আয়োজন করেছেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন মাওলা তাদের প্রত্যেকে তুমি তোমার নবীর গোলাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ প্রবাস থেকে যে সমস্ত বাইরে শরীক হয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, মাহফিলের तमाम সওয়াব জিন্দা নবী, নূরুন নবী, হায়াতুন নবী, উভয় জাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের মধ্যে তুমি পৌঁছায়া দাও। ও আল্লাহ, तमाम अंबिया किराम, साहबा किराम, ताबीन, तबे ताबीन, আইম্মা মুস্তাকিরিন, সলফে সালেহিন যারা পৃথিবীর যে প্রান্তের মধ্যে শহীদ হয়েছেন মাওলা প্রত্যেকের নামে নামে সব তুমি পৌঁছাইয়া দাও। ও রব্বুল আলামিন, মাহফিল শেষে অনেকজন বাড়ির মধ্যে ফিরে যাবে, কেন জন্য তাদের মায়েরা ঘরের দরজা খোলা অপেক্ষা করবে, কিন্তু রব্বুল আলামিন যাদের মা 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 দুনিয়ার বুকের মধ্যে বেঁচে নাই তাদের জন্য অপেক্ষা করার মতো তো কেউ থাকবে না। মাগুদরে কারো মা গোরস্থানে, কারো মা কুসুলের পাড়ে। বাবু 10 মাস 10 দিন মা পেটের মধ্যে নিয়েছিল, আসার বেলায় মায়ের পরিচয়ের মধ্যে ঘাস লাথি মেরেছিলাম। মাগুদরে মা যখন খাইতে যাইতো মায়ের পেটের মধ্যে লাথি মেরেছিলাম, মা খাইতে পারতো না, কাঁপনি পড়ে যাইতো। ও রব্বুল আলামিন, মা যখন শুইতে যাইতো মায়ের পেটের মধ্যে লাথি মেরেছিলাম, মা শুইতে পারতো না, বিছানার মধ্যে দিয়ে কান্ত। মাগুদরে এমন দরদি মা কার জানি দুনিয়ার বুকের মধ্যে নাই, মায়ের কবরে তুমি আমার আযাব দিও না। ও রব্বুল আলামিন, যাদের বাবা দুনিয়ার বুকের মধ্যে বেঁচে নাই তাদের বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা দুনিয়ার বুকের মধ্যে বেঁচে আছে তাদের হাত জীবনে কতবার শুনেছি মদিনা মদিনা, ও বাবু মদিনা নাম শুনতে কত মজা, মদিনা দেখতে না জানে কত মজা। মৌদরে মদিনা না দেখাইয়া আমাদের কাছে তুমি আজরাইল পাঠাইও না। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ জানি না রে মাওলা কার মনের মধ্যে কি এক বাসনা, রব্বুল আলামিন যার মনের মধ্যে যে এক বাসনা মেঘের বাড়ি করে মিলাদুন নবীর সেটা তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, তোমার একজন বান্দা মুহাম্মদ আব্দুল মান্নান আয় আল্লাহ সুস্থ অবস্থার মধ্যে আছেন,
আল্লাহ মেঘের বাণী করে ওনাকে তুমি সেবা দান করে দাও। আল্লাহ সম্মানিত লোকমান সাহেবের জন্য দোয়া চাওয়া হয়েছে, আয় আল্লাহ ওনার রোগের মধ্যে তুমি দোয়া ছাড়াকে কবুল করে নাও। ও রব্বুল আলামিন, যারা অসুস্থ আছে সেবা দান করে দাও, যারা অভাবী আছে অভাবকে তুমি দূর করে দাও, যারা হালাল ভাবে ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্যের মধ্যে তুমি তরক্কি দান করে দাও। ও রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাকে যিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিতে গিয়ে কষ্ট করেছেন, আয় আল্লাহ যোগাযোগ রক্ষা করেছেন, অত্র কমিটির মধ্যে যারা সভাপতি থেকে শুরু করে সদস্য পর্যন্ত যতজন রয়েছেন, রব্বুল আলামিন মেঘের বাণী করে বিরাটুল নবীর উসিলায় সারা বছর যেন তারা তোমার পক্ষ থেকে নিয়ামত বরকত পায় তৌফিক দান করে দাও। তোমার কাছে শেষ ফরিয়াদ করি, মাবুদ রে, পৃথিবী এমন একটা পৃথিবী যেখানে মানুষ আসতে পারে চিরস্থায়ী থাকতে পারে না। রব্বুল আলামিন কিতাবের মধ্যে পড়ি, আজরাইল যখন কোন মানুষের চেহারার সামনে উপস্থিত হয়ে যাবে, মানুষের হাতের জোড়াগুলি ফাঁসটার করে খুলে যাবে, শরীরের সমস্ত গুলি ফাঁসটার করে ছেড়ে যাবে। ও রব্বুল আলামিন, সেই কঠিন মুসিবতের সময় তোমার বন্ধু নুরুন নবীকে আমাদের চেহারার সামনে তুমি উপস্থিত করাই হাজির হোক। আয় আল্লাহ তোমার বন্ধু চেহারা মোবারক দেখে দেখে আমরা যেন সবাই করতে পারি সে মধুর বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।